জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়ছ প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়ছ প্রেমের বলয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শর্ত বিহীন ছিল চিরদিন, শর্ত বিহীন ছিল চিরদিন তুমি ইনসাফের প্রতীক। শর্ত বিহীন ছিল চিরদিন তুমি ইনসাফের প্রতীক। কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়ছ প্রেমের বলয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি প্রিয়তম আমেনা নন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন। তুমি প্রিয়তম আমেনা নন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন। তুমি বিনে সবই অন্ধকার, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান। দেব না লোটাতে ধুলো। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়ছ প্রেমের বলয়। আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসানা। বান্দারে চাইবি যখন আমি আল্লাহ আমার কাছে চাইবি কেমন করে চাইবি? রব্বানা আয় আমাদের পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আমাদের ভালাই করুন শান্তি দিন। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও আমাদের ভালাই করুন শান্তি দিন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচান। সুবহানাল্লাহ। কি ইমাম সাহেব চাই না দোয়াটা? এটা আমাদের সম্মানীয় ভাই আছে। তাহলে মুসলমান এতদিন দুনিয়ার কাজ করেছেন, দুনিয়ার চিন্তা করেছেন, বিবি ছেলে বাল বাচ্চা বাপ মা প্রতিবেশী আত্মীয় স্বজন স্ট্রেঞ্জার বন্ধু বান্ধবদের নিয়ে ভেবেছেন না না না। তওবা করুন, কাল থেকে দুটো জীবন ভাবতে হয়। আল্লাহ কবরে আমার কি হবে, ময়দানে মাহশারে কি হবে, মিজানে যখন আমার নেকি ওজন করা হবে, দরবারে ইলাহিতে আমার কি হবে। মাওলা আমার রাসূলের পবিত্র হাতে আমার নসিবে কি পানি
জোরে বলেন, একটু জান ভরে বলেন। আল্লাহর নসিবে আবে কাউসার হবে হ্যাঁ কিনা? এ রব্বি আল্লাহ, আপনার হাবিবের দিদার সর্বশেষ আপনার দিদার হবে কিনা, এই চিন্তাটা পৃথিবীর জমিনে দুনিয়ার চিন্তার সঙ্গে করতে হয়। যারা চিন্তা করেছেন, যারা দুনিয়ার চিন্তার পাশাপাশি কবরের চিন্তা করেছেন, আখিরাতের চিন্তা করেছেন, ময়দানে মাহশর, মহামাঠ, মহাপ্রলয়, কিয়ামতের দিনে চিন্তা করেছেন, জাহান্নামের চিন্তা, জান্নাতের চিন্তা, এই চিন্তা যখন তাদেরকে পরেশান করে দিয়েছে, আল্লাহ তাদের দ্বারা ইবাদত বান্দেগি করিয়ে নিয়েছেন, পাপ থেকে সরিয়ে দিয়েছেন, হালালের দিকে আগিয়ে দিয়েছেন, হারামকে বর্জন করে ওয়াহিয়াতি নোংরামি খারাপি থেকে আল্লাহ তাদের বাঁচিয়ে দিয়েছেন। অতএব চিন্তা যেন পৃথিবীর জমিনে আপনার দুটো হয়, দুটো চিন্তা। কিছুটা রাখুন, কিছুটা আপনার সোর্স অফ ইনকাম 10,000, আপনি 2,000 টাকা অ্যাকাউন্টে সেভ করছেন কেন? ভবিষ্যতের চিন্তা করে। 1,000 টাকা, 2,000 টাকা তিলে তিলে আপনি জমাচ্ছেন আগামী চিন্তা করে। কি আপনি কত মেরিটোরিয়াস ক্যান্ডিডেট, কত সূক্ষ্ম বিশ্লেষক, যেন আমার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ছেলের এডুকেশন আছে, সামনে ছাদ ঢালাই আছে, সামনে মসজিদের কাজ, 10,000 টাকা ওয়াদা করেছি, এত কিছু অ্যানালাইসিস করে আপনার সোর্স অফ ইনকাম থেকে কিছু টাকা আলাদা করে রাখছেন, করেন না? আমাদের বাড়ির মায়েরা, আমাদের বোনেরা কি করেন? কিছু টাকা হাতে এলো, 50 টাকা নিয়ে একটা ছোট ভাঁড়ের মধ্যে ঢুকিয়ে রাখে। কি মায়েরা করে? ডিম বিক্রি করা, মুরগি বিক্রি, মুরগি ছানা বিক্রি করা, পয়সা হারে কে ওই পয়সা আলাদা করে রেখে দিচ্ছেন, কিছুদিন পরে দেখা যাবে ওই টাকাটাই আপনাকে দিচ্ছেন, যে তোমার সংসার সমস্যা পড়েছে, আপনি খুব পেরেশান, ইস 500 টাকা, 500 টাকা। দেখবেন আপনার আহলিয়া, আপনার সহধর্মিনী, সব থেকে আপনার কাছের মানুষ, ইজাব কবুলের মাধ্যমে শরীয়ত সম্মত কোরআন হাদিস স্বীকৃত আপনার স্ত্রী, হালাল স্ত্রী, আপনার চির জিন্দেগীর সাথী, তিনি দেখবেন ওই জমানো কষ্ট করে 10, 20, 50, 100 করে জমানো 1000 টাকাটা দেখবেন মুচড়ে নোংড়ে দুমনো টাকাটা দিয়ে বলছে, কই এই না আমার কাছে ছিল। সুবহানাল্লাহ বলে। এটাই হচ্ছে আপনার স্ত্রী। চিনতে পেরেছেন আপনার স্ত্রীকে? সে রেখে দিয়ে বলেনি যে আমার কাছে কিছু নেই, তুমি আমাকে দিয়েছো, সারা জীবন তো কিছু দাওনি। কত কষ্ট করে 10, 20, 50 সাইজ হওয়ার পরে 2,000 টাকা আপনাকে দিল, তখন আপনি কত প্লিজড হলেন, বাপ রে বাপ, কি মহাব্বত দেখালেন তখন স্ত্রী, তাই তো? তারপরে যখন 3 দিন পরে বললো আমার ফোনে রিচার্জটা শেষ হয়ে গেছে, 50 টাকা, অত হারামের টাকা নেই। কি হয়তো নাকি? বাস্তবটা বুঝুন, আমি স্টেজে বাস্তবটাই বলি। তখন বাবু ভুলে গেছে সব, সেই 2,000 টাকা কঠিন সময়ে হয়েছে, ওটা ভুলে গেছে, অত পয়সা নেই। এটা করবেন না, শরীয়তের অবজেকশন। তাহলে নিজের ভবিষ্যতের জন্য দুনিয়ার জমিনে আপনি লুকিয়ে লুকিয়ে কিছুটা আলাদা করছেন। এ মুসলমান, আপনি ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ পাক আপনার একটা জীবন বেঁধে দিয়েছেন, এর বাইরে যেতে পারবেন না। 60, 70, 80 বছরের পরে আপনাকে যেতে হবে, কিন্তু দুনিয়ার জমিনে যদি আখিরাতের কিছু কাজ না করেন, খোদার কাছে নাজাত পাওয়া মুশকিল। আল্লাহর রাসূলের হাতে হাত দেওয়া মানুষ, ইসলামের চতুর্থ খলিফা, আল্লাহ রাসূলের বড় মুহাব্বতি সাহাবা, জলিলুল কদর সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের জীবনী পড়বেন পাবেন, হুজুর যখন কোন জায়গায় কোন কবরস্থানে যেতেন, জান্নাতুল বাকি, এত কান্না কাঁদতেন, অঝোর নয়নে হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যেত, চেহারা মোবারক, দাড়ি মোবারক, সিনা মোবারক ভিজে যেত। হুজুরের সঙ্গীরা একবার প্রশ্ন করেছে, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনাকে কাঁদতে দেখেছি, কিন্তু কোন কবরবাসীর পাশে গেলে এত কেন কাঁদেন, এত কাঁদেন কেন?
অন্য সবাই কাঁদতে দেখেছি, কিন্তু কবরবাসীর পাশে গেলে এত কেন কাঁদে? হুজুর বলেছেন বাবা, অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণ নয়, একটাই হলো কারণ, মদিনাওয়ালা আমি আমার রাসূলের পাক জবানে একবার নয় একাধিকবার বলতে শুনেছি, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, প্রথম সিঁড়ি বা মঞ্জিল হলো আখিরাতের সমস্ত সিঁড়ি বা মঞ্জিলের প্রথম মঞ্জিল হলো কবর। ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমরা আপনার লাশ মুবারক কবরে রেখে আসব, এটা হলো আপনার জীবনের প্রথম সিঁড়ি। আল্লাহ রাসূল বলছেন ওটা প্রথম হলে আরো সিঁড়ি আছে, আরো মঞ্জিল আপনার আছে। আল্লাহর নবী জানালেন আউয়ালু মানজিলিন, প্রথম মঞ্জিল হলো মিন মানাজিলিল আখিরা, আখিরাতের সমস্ত মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তি কবরে আটকা পড়ে যাবে, ধরা পড়ে যাবে, আখিরাতের প্রত্যেকটা মঞ্জিল প্রত্যেকটা সিঁড়িতে ধরা পড়ে যাবে। ও আমার ভাইরা, ও আমার সাথীরা, সঙ্গীরা, আমি ওসমান গনি আমার বড় চিন্তা হয়, আমি আমার জীবনের শেষ লগ্ন আখিরাতের জিন্দেগির প্রথম সিঁড়ি কবরে আমার কি হবে? আরে কোন ওসমান গনি, যে ওসমান গনি বলতেন নামাজ পড়তে এবং দান করতে বেশি ভালো লাগে, বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন আমার কি হবে কবরে। যার শানে হিন হায়াতে রাসূলুল্লাহ সাহাবাদের সামনে ঘোষণা দিলেন, শোনো আমার আবু বকর সিদ্দিক জান্নাতি, আমার ওমর ফারুক জান্নাতি, আমার ওসমান গনি জান্নাতি, আমার আলী জান্নাতি। জোরে বলেন। ইসলামের তৃতীয় খলিফা ওসমান গনি বলছেন আমার কবরে কি হবে? যাকে আল্লাহ এত নসিবওয়ালা বানিয়েছেন, জিন্নুরাইন, আমার রাসূলের দুই কলিজার টুকরির সঙ্গে বিবাহ হয়েছিল, বলা হয় জিন্নুরাইন, দো নূরওয়ালা, দুজন মহিলার বিবাহ হয়েছিল। তিনি চিন্তা করছেন আখিরাতের, যার চিন্তার কোনো প্রয়োজন নাই, আহমিয়াত নেই। রাসূল যাকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতি, কেন চিন্তা করবেন? আপনি যদি জানেন আমি মাধ্যমিক ফার্স্ট ডিভিশনে পাস করে গেছি, আর আপনার পরীক্ষা দিতে যাওয়ার দরকার আছে? কেন যাবেন? আপনি তো পাস করে যান আপনার ঘরে। তাহলে জিন্দেগি আখিরাত বলে একটা কিছু আছে। শুধু তাই নয়, আমি আমার রাসূলের জবান থেকে শুনেছি, নবী আমার বারবার একটা কথা বলতেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত। কবর জিয়ারত করার হুকুম আসছে। আর কিছু জাহেলে মুরাক্কাব বলছে কবর জিয়ারত করা যাবে না। তোর বাপদাদা 14 পুরুষ কবর শুয়ে আছে, তুই যাবি না। তুই তাদের কতটা ভালোবাসিস আমি জানি না, আমরা আমাদের বাপ মাকে ভালোবাসি, কথা ঠিক কিনা বলুন? আমরা আমাদের দাদা পরদাদা মাশায়েখকে ভুলতে পারি না, পারবো না। যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে আমার খেদমত করেছে, ভালোবেসেছে, আরে আমি সেই মায়ের কবরে যাব না? মানে যে বাপ সারা জীবন আমার দেখভাল করলো, আজকে সে বাপ আমার পাশে শুয়ে আছে, আমার কি দিল চাইবে না একবার বাপের মাজারে যায়, কিছু তেলাওয়াত করে বাপের জন্য দোয়া চায়? আমার দাদা, আমার চাচা, আমার স্ত্রী, আমার স্বামী, আমার প্রতিবেশী, আল্লাহর ওলি, আমার মাশায়েখ, কিছু জাহেলে গাদ্দার বার হয়ে যেতে যাওয়ার দরকার নেই। ও মারা গেছে, সব সে মাটি খেয়ে নষ্ট করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আম্বিয়াদের ওয়ারিস হচ্ছে উলামা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে বলছেন, যারা আমার বন্ধু, যারা আমার দোস্ত, তারা মরে মৃত নয়, জিন্দা। মারা গেছে তোমাদের চোখ, কিন্তু জিন্দা। কেমন জিন্দা? তোমাদের জ্ঞানে ধরা পড়বে না। তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো গমগিনিয়াত, কোনো পেরেশানির কোনো কারণ নেই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা নিজেদের গর্দানটা কেটে দিয়েছে ইসলাম দিন শরিয়তের জন্য, ইসলাম দিন শরিয়তকে এস্টাবলিশ করতে যারা নিজেদের মূল্যবান জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছে, তারা
মারা যায়নি, আমি আল্লাহ বলছি কবরে জিন্দা। কেমন জিন্দা? তোমাদের মাথায় ঢুকবে না। শোনো, বাল আহইয়া, তারা হচ্ছে জিন্দা, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমার পক্ষ থেকে আমি তাদেরকে কবরে শুইয়ে রেখে খাওয়াই। বলুন না সুবহানাল্লাহ। আর এই জাহেলে মুরাক্কাবরা বলছে মাটি সব খেয়ে নষ্ট করে দিয়েছে। কার কথা শুনবেন? আল্লাহর কোরআন বিশ্বাস করবেন না এই হাতুড়ি মার্কা মাওলানার কথা বিশ্বাস করবেন? ফেসবুকে ভাইরাল কোন হুজুরের বক্তব্য বিশ্বাস করবেন? বলুন। নাকি ইউটিউব বিখ্যাত চায়ের দোকান বিখ্যাত বিমল বিখ্যাত কোন পাতিখোরের কথা বিশ্বাস করবেন? বলে যুব সমাজ আজকে বিভ্রান্ত। এরা মোবাইলে বাদ শুনতে শুনতে হাত এখানে তুলে দিয়েছে। কি সমস্যা হলো ভাই? তোমাদের বাপ দাদা 14 পুরুষ মুরব্বীরা দাদা হুজুর করতে করতে আল্লাহর ওলি হয়ে বাঁশতলায় পড়ে আছে। হ্যাঁ, ওটা বাঁশতলা, অবশ্যই বাঁশতলা, কিন্তু ভিতরে যারা শুয়ে আছেন জিন্দা ওলি আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঁশতলা দেখছো তুমি? হ্যাঁ, বাঁশতলা। কিন্তু আল্লাহ তাদেরকে রত্ন বানিয়েছেন, দুনিয়া আখিরাত কামিয়াব করে আল্লাহর ওলি হয়ে শুয়ে আছে। তুমি তাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্ম, তুমি এখন বলছো সব করার দরকার নেই, যাওয়ার দরকার নেই। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুল আজসাদাল আমবিয়া। আমি আল্লাহ বলছি। কে স্পিকার? কি আল্লাহ? আমি আল্লাহ বলছি। কি বলছেন আল্লাহ? আল্লাহ পাক বলছেন আমি হারাম করে দিয়েছি মাটিকে, নবী আম্বিয়া তাদের শরীরের এক অংশে স্পর্শ, একটা পশম খেতে পারবে না, টাচ করতে পারবে না, খাওয়া তো দূরের কথা। আনতাকুলা আজসাদাল আম্বিয়া, তাদের ওয়ারিস ওলিয়া উলিয়া আল্লাহ বলছেন না কবরে শুইয়ে খাওয়ায়, যাকে একটু টাচ দিলাম। অতএব এসব জাহেলদের কথা শুনতে গিয়ে আপনি যেন আখিরাত বরবাদ করবেন না। আল্লাহ রাসূল কি বলেছেন? জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা তোমাদের মাশায়েখ, বাপ মা, মুরব্বি, প্রতিবেশী, আত্মীয় স্বজনের কবরগুলো বারবার যাবে, জিয়ারত করবে। কেন না? ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। কবরের ভয়, আখিরাতের ভয়, চিন্তা তোমাদের মধ্যে আসবে। যখন আপনার আমার মধ্যে আখিরাতের চিন্তা আসবে, মওতের ভয় আসবে, আপনার আমার দ্বারা দেখবেন আর কোন সাগীরা কবিরা গুনাহ হচ্ছে না। পাপ মুক্ত জীবন যাপন যদি করতে হয়, একটা রাস্তা হলো সপ্তাহে একদিন কমপক্ষে নিজের বাপ মা, আত্মীয় স্বজন, মুরব্বীদের মাজারে জিয়ারত করা। এক সপ্তাহ আপনার মনে থাকবে জিয়ারত করতে। আপনি চাষ করছেন, চাষ করুন। চাষের জমিতে কি সার দেবেন আপনি ভাবুন। কোন ফসলটা বেশি বিক্রি হবে আপনি ভাবুন। কত টাকা ইনকাম হলো আপনি খুশিয়া মানান। ঠিক তার পাশাপাশি এটাও চিন্তা করুন, কোন তসবিহটা কবরে কাজে লাগবে, কোন নামাজটা আমার আল্লাহর খুশি, কোন তসবিহটা, কোন জিকিরটা, কোন দান খায়রাত, কোন মুআমালাত, কোন ইতিমের চোখের পানি মুছে দিলে, কোন অসহায়ের পাশে দাঁড়ালে আখিরাতে পাতেও আসবে। এ মুসলমান, সে চিন্তা করুন। দুনিয়ার সুখ শান্তির জন্য আপনি যেমন চিন্তা করেন, বালিশে মাথা দিয়ে গভীর রাত্রিতে অ্যানালাইসিস করেন, মুসলমান একটুখানি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গভীর রাত্রিতে একটু চিন্তা করুন। দুটো চিন্তা যদি আপনার ঠিক ঠিক ভাবে হয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত আপনার কামিয়াব হয়ে যাবে। দুটো চিন্তা। আখিরাতের চিন্তা আমরা করি না, কিন্তু 40 বছর পরে গাছটা বিক্রি করে ছেলের বিয়ে দেবে, বাপ এখন থেকে স্বপ্ন দেখছে। কি গাছটা মনে আছে? কি গাছ? ঘড়িটা যত বড় হবে তত বলবে সুবহানাল্লাহ। কি বলতে পারবেন না? কি গাছ? দেশি খিরিজ নয়, শিরিষ, মেহগিনি, বিদেশি যে সমস্ত ভালো ভালো গাছ, জয়পুর জঙ্গলে গেলে দেখতে পাবেন, আমরা যাই দেখি। 25-30 বছর লাগবে গাছটা বিক্রি করে কয়েক লক্ষ টাকায় মানে বিক্রি হবে। ছেলের বাপ গাছটা বসাতে ভাবছে আমার ছেলের বয়স কত? 5 বছর, 3 বছর, 40 বছরে এই গাছই হয়ে যাবে। কি সুস্থ মস্তিষ্কের অধিকারী তো। কিন্তু কোরআন বলছে ওয়ালা ইয়াস্তাকদিমুন,
ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মউত যখন তোদের নিকটবর্তী হবে বান্দা, আগেও নয় পরেও নয়, একটা সেকেন্ড, একটা মুহূর্ত, এক পল ভি নেই। 10টা 15 মানে 16 হবে না, 14 হবে না, এক পল মানে একটা মুহূর্ত, একটা সেকেন্ড আগে পিছে হবে। আপনি 40 বছরের স্বপ্ন দেখছেন, 4 মিনিটের গ্যারান্টি নেই আপনার কাছে। সেদিন একটা সোশ্যাল মিডিয়া দেখলাম, 2 বন্ধু একটা পার্কে বসে বাদাম খাচ্ছে। ভালো করে শুনুন, একটা ইউটিউবে একটা এলো, দেখলাম সোশ্যাল মিডিয়ায়, 2 বন্ধু একটা পার্কে বসে, একজনের হাতে ঠোঙা, দুজনে মিলে বার করে বাদাম খাচ্ছে, গল্প করছে। শুনছেন? তো এক বন্ধু বাদামটা নিয়ে এদিকে ঘুরে কি দেখছে, আর পাশের বন্ধুরা পড়ে গেল। এ ঘুরে ঘুরে দেখছে, বন্ধু কি হলো, ওঠো, তুলছে আর ওঠে না। তারপর দেখছে ওখানেই শেষ। 4-5 সেকেন্ডও নয়। বলুন, এই 2 বন্ধু জানতো কি বাদামটা আমাকে একাই খেতে হবে, এক খেপ নিয়ে দ্বিতীয় খেপ হাতটা গোটাবে। তাহলে কিসের এত অহংকার, কিসের এত রিয়া, তাকাব্বুরি, বড়াই, আমি তো আমার কিসের? বলো, এ তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এমনকি চামড়ার চোখে দেখছেন। জোয়ান ছেলেটা চলে গেল, কি হয়েছে ডাক্তার, রোগী ধরতে পারছে না, বলে বাইক চালিয়ে এলো, বুকটা লাগছে বললো, বুঝতে বুঝতে ডাক্তার ডাকতে করতে শেষ। এক পল কি জিন্দেগি কোন নেই। আল্লাহ নবী বলছেন, এই জিন্দেগিটা হলো লাহবু ওয়া লাইব, খেলতামাশার জায়গা, আর আখিরাতে জিন্দেগিটা হলো লাহিয়াল হাইওয়ান, আসল জিন্দেগি হলো ওটা। আল্লাহ নবী এটাও জানালেন, দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়ার জমিনটা হলো আখিরাতের জন্য পাথেয় জোগাড় করার জায়গা। গাছ এখানে লাগাবেন, ফল ওখানে পাওয়া যাবে। অতএব পৃথিবীর জমিনে যতটুকু পারা যায় আমরা নেক আমল করি, ভালো কাজ করে যাই, আখিরাতে যেন আমাদের সুবিধা হয়। আখিরাতে চিন্তা করি না, কিন্তু দুনিয়ায় থেকে ভবিষ্যতের চিন্তা করি। ওই জমিটা কিনবো, 5 বছর ধরে টাকা জমাচ্ছে, 5 বছর ধরে ওই জমিটা আমার কিনতে হবে, কিন্তু আখিরাতে কি হবে এ চিন্তা আমাদের কারণ নেই। কেন ভাই? না হুজুর নামাজটা পড়ছি আলহামদুলিল্লাহ, আর কিছু কাজ নেই, রোজা রাখছি, হজ করেছি, যাকাত দিয়েছি। ইবাদত করা সহজ, ধরে রাখা কঠিন। বহুত পুরনো কথা আমার এটা। ইবাদত করা সহজ, ওই ইবাদতটাকে ধরে রাখা কঠিন। টাকা ইনকাম করা সহজ, ব্যাংকে রাখা কঠিন। এই যুবক ছেলেরা হাড়ে হাড়ে বুঝতে পারছে আমার কথাটা। দেখবেন বিদেশ থেকে যখন আসে, এখানে বালা, এখানে বালা, এখানে বালা, বাপরে বাপ, এখানে ইঁদুর কাটিং, বাঁদর কাটিং, লাল কালো সবুজ, কি বাপরে বাপ। সঙ্গে সঙ্গে 350 সিসি রয়্যাল এনফিল্ড। আবার এটা কি বেরিয়েছে দেখলাম, পেছনে যে বসে আছে এখানে, আর ড্রাইভার ওখানে। কি গাড়ি ওটাই আমার বলতে পারবে? 150 না 220 না 350 সিসি। ড্রাইভার ওখানে, যে পিছনে আছে এখানে। এলো মাঝখানে, খুব ঘুরলো, 6টা-8টা বন্ধু বান্ধব নিয়ে। যাবার সময় বাইকটা বলছে 50,000-এ নিবি, গলার চেনটা 10,000 দিবি, আংটিটা 2,000 দিবি। সব বিক্রি করতে করতে কিচ্ছু নেই। লাস্টে বলছে, স্ত্রীকে বলছে তোমার কানের দুলটা দাও, টিকিট করতে হবে। খারাপ লেভেল না, আমি মূল জায়গাটা বোঝাতে চাইছি। আসল কারণটা কি? ইনকাম করা সহজ, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, কিন্তু অ্যাসেট করতে পারে। 70 বছর নামাজ পড়েছে, এই নামাজের নেকি ধরে রাখতে পারেনি। 70 বছর রোজা রেখেছে, দান খায়রাত করেছে, একাধিক কুরবানি করেছে, কিন্তু চিটিংবাজি করে, ধোঁকাবাজি করে, নামিমা করে, গীবত করে, মিথ্যা বার্তা দিয়ে, আমানতের খেয়ানত করে, গীবত করে, পরের সম্পত্তি দখল করে, বাপ মাকে কষ্ট দিয়ে, স্ত্রী প্রতি অবিচার করে, ইয়েতিমের নিয়ে গালাগালি করে, জঘন্য করে, জি সব জিরো। 70 বছরের নামাজের নেকি পাল্লাই দেবে আল্লাহ, আর 70 বছর পাপ তার একটা পাল্লাই দেবে, নেকির পাল্লা আসমানে উঠে যাবে।
আর ইনি নিজেকে মনে করছে আমি আল্লাহর ওলি হয়ে ঘুরছি, পাক্কা খব্বিশ। ইবাদত করা সহজ বলেছি আমি, ধরে রাখা কঠিন। পুরো ওটা কেমন আর একটু খুলে বলুন। আপনি নামাজ পড়ে মসজিদ থেকে নামছেন মানে নিজেকে বলতে হবে তুই একজন নামাজি। এখনই খোদার ঘরে আল্লাহর সঙ্গে কথা বলে নবী বলেছেন যখন তোমরা নামাজ পড়বে মনে করো আল্লাহ দেখছেন, তাহলে নামাজটা অন্তর থেকে হবে খৌফ ইলাহি থাকবে, পরহেজগারি থাকবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, যাদের মধ্যে খোদা ভীরুতা আছে, পরহেজগারি আছে, আল্লাহ বলেন আমার কাছে প্রিয়। তুমি নামাজে দাঁড়িয়েছো কি খৌফ ইলাহি আছে, খোদা ভীরুতা আছে। রাসূল বলছেন এই নামাজটা যখন পড়বে তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। আর যদি আমরা মনে করি আমি নামাজ পড়ছি আল্লাহ দেখছেন, তাহলে নামাজটা কত গুরুত্ব সহকারে হবে, কি কনফিডেন্সের সঙ্গে হবে। আর এইভাবে যখন নামাজ পড়বেন রাসূল বলছেন যেন মনে হয় বান্দা তার প্রভু আল্লাহর সঙ্গে কথা বলে। যদি বলেন তাহলে তুমি খোদার ঘর থেকে আল্লাহর সঙ্গে কথা বলে আসছো। এবার মসজিদে নামতে নামতে নিজেকে বলো মিথ্যা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, চুগুলখড়ি যাবে না, সুদ ঘুষ ব্যভিচারী ধোঁকাবাজি চিটিংবাজি যাবে না, বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না, এতিমের মেরে দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, হক তেলফি করা যাবে না, ইনসাফ আদল ইউনিটির খেলাফ করা যাবে না। নামাজ পড়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? অনেকে আবার স্যাম্পল দেখায়, কপাল দেখ। আমি মিথ্যা কথা বলছি? ওখানে বললো 150 টাকা মাছের কেজি, আর তুমি বলছো 200 টাকা। দেখ কপাল, আমি নামাজি লোক। কপাল ফাটিয়ে ফেলবে ফেরেশতা। বন্ডমি হচ্ছে। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। এটা তোমার নামাজের অহংকার হয়ে গেল। তুমি জনগণকে রোজা রেখেছো, রোজা দেখাচ্ছ, বড় কুরবানি করেছো, কুরবানির গরু দেখাচ্ছ, মানে ওটা ইগো, অহংকার। আল্লাহর পছন্দ নয়। তোমার মধ্যে খোদা ভীরুতা নেই, পরহেজগারি নেই, আজিজিন কে সারি নেই। কেন? লাভটা কি হলো? ওই যে বললাম ইবাদত করা সহজ, ধরে রাখা কঠিন। 70 বছর নামাজ পড়েছে, জুবান ঠিক করতে পারে। একে বলছে মেরে ভেঙে দেবো, ওকে বলছে দাঁত ফেলে দেবো। লাস্টে গরম রাখতে পারে না, বাইরের গরম ঘরে এসে চালাচ্ছে। আমার বোনকে বলছে মেয়েরে ফাটিয়ে ফেলবো, আমার মাকে বলছে দুনিয়া থেকে তুলে দেবো। আরে এই গুন্ডা মার্কা নামাজি কোথা থেকে এলো? এ তো আল্লাহর ওলি হবার কথা। ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলে ফুরফুরা থেকে ঘুরে এসে কি ফয়েজ বেড়ে গেল নাকি? বেধড়ক মারছে। চায়ের দোকানে গন্ডগোল, আমার বোনকে এসে মারছে। কি বাইরে গ্রামে কি গন্ডগোল হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, হেড অফিস গরম, ঘরে এসে আমার মাকে ধরে মারছে। দেখছেন নামাজ পড়েছে, নেকি পেয়েছে, মুহূর্তের মধ্যে মাইনাস হয়ে গেছে। 10 টাকা ইনকাম করেছে, 100 টাকা পাপ করেছে। ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে হিসাব করেন না। 70 বছর বাস্তব। বাফারা মা করে নবী ইতিম এসির নবী সাহাবাদের বললেন, হে আমার সাহাবারা, তোমরা যখন নামাজ আদায় হয়ে যাবে আর খোদার ঘরে থেকো না, যাও বাবা যাও, স্ত্রী বাচ্চা বাপ মা তাদের কাছে যাও। আল্লাহর নবী সাহাবীদের মনটা খারাপ হয়ে যেত। আহারে মদিনার মসজিদে রাসূলুল্লাহর মুবারক চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে থাকবো, রাসূলুল্লাহর দরবারে বসে আমার রাসূলের মুখ নিঃসৃত মধুর বাণী শুনবো, কিন্তু নবী তো আমাদের তাড়িয়ে দেয়। আল্লাহর নবী কেন তাড়িয়ে দিচ্ছেন? আল্লাহর কোরআন বলছে, ইযা কুদিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দারে, নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ আদায় যখন হয়ে যাবে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামত পৃথিবীর জমিনে ছড়ানো আছে, হালাল হারাম সব আছে, হালাল রিজিক তোদের সামনে রেখেছি, অন্বেষণ কর। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ করেছেন, হালাল কামাই করুন। রাসূল বলছেন নামাজ হয়েছে, সাহাবারা যাও বিবি ছেলে বাল বাচ্চার জন্য যাও। আল্লাহর নবীর একজন সাহাবী মদিনার মসজিদে এক কোণে বসে বসে কাঁদে। আল্লাহর রাসূল বলছেন, সাহাবী তোমার চোখে কেন পানি? মায়ুবকিকা, কেন তুমি কাঁদো? ওই সময় সাহাবী অশ্রুসিক্ত চোখে বলেছিল, ফিদাকা বি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যায় হুজুর। আজকে একটা কথা মনে পড়ে গেছে।
কি কথা বাবা? হুজুর আপনি তো রোজ তাড়িয়ে দেন। নবী চলে যেতে পারেন, নামাজের পরে বসতে দেন না। আপনার কথা অমান্য করতে পারেন, বেয়াদবি করতে পারে না, আপনি চলে যেতে পারেন, মন না চাইলেও চলে যাই। হুজুর বাড়িতে গিয়ে স্ত্রী, ছেলে, বাচ্চা, বাপ মা সবাইকে নিয়ে সংসারে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, একটা বড় যন্ত্রণা শুরু হয়ে যায়, বড় কষ্ট, ব্যথা লাগে। হুজুর কি সেই যন্ত্রণা বাবা? ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি ওয়া উম্মি, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যায়। আপনাকে না দেখার যন্ত্রণা, মদিনার মসজিদে না যাওয়ার যন্ত্রণা, সাহাবাদেরকে না দেখার যন্ত্রণা, আপনার দরবারে মুখনিসৃত বাণী না শোনা যন্ত্রণা, এত যন্ত্রণা তীব্র হয় আর সহ্য করতে পারে না। স্ত্রী ভালো লাগে না, মাসুম বাচ্চাগুলোকেও ভালো লাগে না, দুনিয়া দাঁড়িয়ে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য না কিছুই ভালো লাগে না। হুজুর আর সহ্য করতে না পেরে দৌড়ে 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 মদিনার মসজিদে এসে আপনার চেহারায় আনোয়ার নূরের চেহারা দেখার সঙ্গে সঙ্গে হুজুর আমাদের অন্তরের অন্তঃস্থলে দুঃখ যন্ত্রণা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। জান ভরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হুজুর মজবুর, নামাজ শেষ হলে আপনি বলেন ঘরে যাও। বলুন, সাহাবীদের কি আখিরাতের চিন্তা ছিল? আখিরাতের চিন্তা ছিল, দুনিয়ার চিন্তাও ছিল। সাহাবা কিরাম হুজুরের জীবনী পড়ুন না, সবাই কি মদিনার মসজিদে তসবিহে বসে থাকতো নাকি রাসূলুল্লাহর দরবারে? আল্লাহ রাসূল দুনিয়াদারি করেননি? বলে আখিরাতের চিন্তা দুটো আপনাকেও করতে হবে। না হুজুর আমি তো খুদার ঘরেই বসে আছি, চলবে না। বার হন মসজিদ থেকে, ওসব ভেলবাজি ছাড়ে। 12 জনের সংসার খুদার ঘরে বসে আছো মানে কি মেসেজ দিচ্ছেন গ্রামের লোককে? সোর্স অফ ইনকাম কি আছে? বুড়ো বাপ মার কে দেখবে? স্ত্রীকে কে দেখবে? 4টে যুবক মেয়ে আছে, যুবতী মহিলা, তাদের প্রোটেকশন, তাদের দেখভাল কে করবে? এত দায়িত্ব ইসলাম আপনাকে দিয়েছে, আর আপনি মসজিদের এক কোণে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ভণ্ডবি হচ্ছে। ওখানে আবার ফতোয়া হচ্ছে আখিরাতের চিন্তা শুধু করলে হবে না, দুনিয়ার চিন্তা করো। সুবহানাল্লাহ বলেন। আপনি তো কামিয়াব। চড়া রোদ্রে বৈশাখ মাসে মাঠের মধ্যিখানে কোমরে গামছা বেঁধে ধান রইছেন। আহারে কি কাজ করি তোমরা? কারখানার ভিতরে কাজ করছেন, মাথায় গামছা বেঁধে, মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করছেন, কষ্ট করছেন। হঠাৎ কানে ভেসে আসে হাইয়া আলাস সালাহ। আরে আর সহ্য করো না, কোমরের গামছা খুলে কাজ ফাল ফেলে ছুটে ছুটে এসে গোসল করে জামা পরে আল্লাহর ঘরে গিয়ে জামাতের সঙ্গে ইক্তেদাইতু বিগাযাল ইমাম বলে দাঁড়িয়ে গেলেন। দুটো কাজ হয়ে গেল, দুনিয়া হলো, আখিরাত হলো। ইনশাআল্লাহ আখিরাত আপনার কামিয়াব হয়ে যাবে। আল্লাহর নবী জানালেন, শোনো, সব নামাজিরা নামাজ পড়বে, কিন্তু আমার আল্লাহ কিছু নামাজিকে আলাদা করে দেবেন। সবাই আপনার নামাজ, রাসূল বলছেন কিছু নামাজি আলাদা, স্পেশাল নামাজি, কিছু নামাজিকে আল্লাহ আলাদা করবে। আল্লাহ তাদেরকে একটা সুসংবাদ দেবেন, তোহফা দেবেন। আল্লাহ মেহমান নওয়াজি করবেন। আপনি আল্লাহর দরবারে হবেন মেহমান, আর বাড়িওয়ালা কি হবেন? আল্লাহ। লা জাল্লা ইল্লা জাল্লাহু, যেদিন কোন ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া থাকবে। ওটা 7টা দলের কথা রাসূল বললেন, বুখারীর হাদিস। ওই 7টা দলের একটা দল হলো সেই নামাজি, যে নামাজিগুলোকে আমার আল্লাহর বড়ই পছন্দ, আমার হাবিবের পছন্দ। আমার রাসূল বলেন ওই একটা দল নামাজি আল্লাহ তাদেরকে আলাদা করে দেবেন, ময়দানে মাহশারে আল্লাহ তাদেরকে স্পেশাল ছায়া করবেন
করবেন, ছায়ার নিচে থাকবে। এরা কারা? এরা হলো সেই নামাজি যারা মসজিদ থেকে নামাজ পড়ে নেমে আসে, নিজের কলব হার্ট হৃদয় অন্তরটাকে আল্লাহর ঘরে হ্যাঙ্গিং অবস্থায় ঝুলিয়ে রাখে, অন্তরটা খোদার ঘরে লটকে মসজিদ থেকে নেমে আসে, পরের ওয়াক্তে আবার নামাজ আদায় করে, সারাদিন দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য কাজ কারবার করে, কিন্তু হৃদয়টা আল্লাহর ঘরে ঝুলে থাকে। আরে জোরে! এই নামাজের সংখ্যা বড় অভাব। এরা চায়ের দোকানে গিয়ে আর কপাল দেখায় না আমি নামাজ পড়ে এসেছি, এরা নামাজের অ্যাড দেয় না, এরা নামাজের অহংকার ইয়া তাকাব্বুরি জনগণের কাছে করে না। এত নামাজ এত নামাজ এত পড়েছি, বাপ রে বাপ। এরা সর্বদা নিজেদেরকে ছোট করে রাখে, ধরতে দেয় না, খালি হাড়ি দেখছেন একবার মারলাম 5 বার আওয়াজ হচ্ছে, কিচ্ছু নেই ভিতরে তার মানে। আর যে হাঁড়িটা কমপ্লিট, হাতুড়ি মারলেও আওয়াজ পাবেন না, ভিতরে জিনিস আছে। আর যারা চায়ের দোকানে ডায়লগ মারছে ভাববেন ও পাক্কা চিটিং বাজ ছাড়া কিছু নয়। চায়ের দোকানে চা খেতে খেতে কেউ বলে গত রাত্রিতে 250 টাকা নফল নামাজ পড়েছি, কেউ গল্প করে কালকে আমার নবীর দিদার হয়ে গেল। মৃত্যু এসব চলছে সমাজে। যে সত্যিকারে আলেমে হাক্কানি হবে, আমলকারী হবে, যার ডাব্বাই কিছু আছে, সে কিন্তু তার মূল্যবান জিনিসটা রাস্তাঘাটে ফেরি করবে না। আপনার ব্যাংকে 1 লক্ষ টাকা থাকলে আপনি আমাকে বলবেন ভাইজান আমার 1 লক্ষ টাকা আছে, বলবেন? আরে কথা বলেন, জানের জান হলেও বলবে হুজুর 1000 আছে। এই এমন জিনিস, আরে আমি নিজের স্ত্রীকে বলবে না কোচির মা খুব অবস্থা খারাপ, কি হবে টাকা নেই না, মাত্র 1000 আছে, 10,000 একটা শূন্য বাদ দিয়ে দিলে 1000, দেখো 1000 দেখছে কিচ্ছু না, খুব আর্জেন্ট, ঠিক আছে কার্ডটা নিয়ে যাও, 500 টাকার বেশি তুলবে না, বললো কোড নাম্বারটা ভুল দিয়ে দিল। আপনার এদিকটা নিশ্চয় হয় না, এরকম করে নাকি যুবক ছেলেরা বাড়িতে? আমার বোনেদের সাথে করে না, কত চালাক দেখেছে। কার্ডটা দিয়েছি, এটিএম কার্ডটা, তুমি যাচ্ছ ঠিক আছে, রাস্তায় খরচা করে নেবে, 1000 টাকা বেশি খরচা করবে না, বলে পাসওয়ার্ড 3592, আসলে উল্টো। এই বেচারা কি হলো, আহাগো কত খুশি, স্বামী আমাকে এটিএম কার্ড দিয়ে দিয়েছে, খুশিতে মনটা বাগোবা, বাপরে কি আনন্দিত, খুশি করে ঢুকলো, কার্ড গুঁজে 3459 লাস্টে বলছে কার্ড ব্লক। ফোনতে ফোন করেছে, কি গো ফোন লাগছে না, এখানে থ্রেডিং যাচ্ছে, এই জন্যই মেয়ে ছেলের হাতে এটিএম কার্ড দিতে নেই, কার্ডটা নষ্ট করে দিল তো। ঘটছে তো নাকি? খবরদার, এটা নিজের স্ত্রীর সঙ্গে এই প্রতারণা করবেন না। তার বিশ্বাসটা যদি একবার ভেঙে যায় আপনার প্রতি, ওই বিশ্বাসটা জোড়া লাগানো বহুত কঠিন, আপনিও নাই উনিও নাই। তাহলে আমাদের নিজস্ব জিনিস, মূল্যবান জিনিস আমরা কাউকে বলি না, এটা আপনার কত নিজস্ব, কত মূল্যবান জিনিস। আপনার আখেরাতের পাথেও আমলি জিন্দেগি আপনি চায়ের দোকানে বলবেন আমি প্রত্যেকদিন রাত্রি তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, নফল পড়ি, জিকির করি, বাপরে তাসাউফপন্থী মানুষ। এসব হচ্ছে বুজরুগি, মানুষের কাছে নিজের স্থান জায়গা করা, এসব চলবে না। এ মুসলমান, তারা কারা? আল্লাহ রাসূল পাক জবানে জানালেন ওয়া কলবুহুম মুআল্লাকুন ফিল মাসাজিদ, যারা নিজেদের অন্তরটাকে নামাজ পড়ে চলে আসে আল্লাহর ঘরে লটকে রাখে, আহারে দুনিয়ার কাজে ব্যস্ত হয়, কিন্তু নামাজের সময় যখন শুরু হয় দুনিয়াদারি ভালো লাগে না, কাজ কারবার ভালো লাগে না, স্ত্রী বাচ্চা বাপ মা ভালো লাগে না, কি ভালো লাগে তাদের? সব থেকে ইতমিনানে কলব হবে আল্লাহর ঘরে গিয়ে কখন জামাতের সঙ্গে নামাজ আদায় করবোটাই তাদের পছন্দ। নবী বলেন তারা কারা? তারা হলো 7টা দলের একটা দল, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়া নসিব করে দেবে। আখিরাতের চিন্তা, আখিরাতের চিন্তা করুন, কম করেই শুরু করে, আস্তে আস্তে বাড়বে, বেশি না অল্প করে বেশি করে।
দুনিয়ার কাজ করুন, আখিরাতের কাজ করুন, আর নবীর মুহাব্বত অন্তরে জায়গা দিন। সবথেকে ভালোবাসার জিনিস যেন রাসূলুল্লাহর মুহাব্বত হয়। নামাজ চিনেছে, রোজা চিনেছে, তাসবিহ চিনেছে, খোদার ঘর চিনেছে, তাহাজ্জুদ চিনেছে, ইশরাক চিনেছে, নফল চিনেছে, কত নামাজ চিনেছে, আবাবিলের নামাজ চিনেছে। বড় আফসোস আজও রাসূলকে চিনতে পারলো না। আছে না নেই? সবাইকে চিনেছে কিন্তু রাসূল চিনতে পারেনি। আছে না? লাভটা কি হলো? লাভটা কিছু হলো? এরা হলো কানা মুসলমান, যে নবী নামাজ এনেছে নবীকে চিনতে পারে না, যে নবীর কথার নামাজে উচ্চারণ না করলে নামাজই হবে না। খতিবের খুতবায় যে নবীর নাম, খানদানের নাম, তাদের আল আওলাদ আহলে বাইতের নাম ঘোষণা করলে খুতবাও হবে না। খুতবা অসম্পূর্ণ, তাশাহুদ অসম্পূর্ণ, তাকবীর অসম্পূর্ণ, আযান অসম্পূর্ণ, সালাত অসম্পূর্ণ। কত বড় গাদ্দার! এদের রাসূল পছন্দ না, নবীর আদব নেই। কুরবান যাও সেই নবীর উপর, আমার বাপ মা কুরবান, যে নবীর শান মান ইজ্জত করে না, তার দুনিয়া শুধু বরবাদ নাই, আখিরাতও বরবাদ। ফেরেশতা প্রচুর নামাজ পড়েছে, সারা জীবন নামাজ পড়েছে, কিন্তু আমার রাসূলের সঙ্গে এই দুশমনি ছিল, ভালোবাসেনি, আমার হাবিবের পছন্দ নয়। বুঝতে পারেননি? প্রচন্ড গরমে এক গ্লাস পানি খেতে গেলেন, পানিটা মুখের কাছে নিয়ে গেলেন, একটা পোকা পড়ে গেল পানিতে, চট করে রুখে গেলেন, কিন্তু খুব তৃষ্ণার্ত আপনি, একদম হাংরি, আমার প্রচন্ড ক্ষুধার্ত আপনি। এক গ্লাস কাঁচে গ্লাসে ঠান্ডা পানি দেওয়া হলো, মুখের কাছে নিয়ে গেলেন, একটা পোকা পড়ে গেল, ফেলে দিন, আর খাচ্ছেন না কেন? খান, খাবেন না কেন? আপনি এত তৃষ্ণার্ত। আমি চামচ করে পোকাটা ফেলে দিচ্ছি, এবার খান। না না না, আরেকটু ফেলে দিলাম, খান। হাফ গ্লাস ফেলে দিলাম, খান। খাচ্ছে না কেন ভাই? আরে আমার দিল চাইছে না। স্বচ্ছ পরিষ্কার সাদা গ্লাসে, কাঁচের গ্লাসে পানি, আমিও তৃষ্ণার্ত, কিন্তু দিল আমার চাইছে না। 70 বছরের নামাজ পড়ার পরেও, 70 বছর রোজা রাখার পরেও, দাল খায়রাত কুরবানি করার পরেও যদি বিন্দু করে রাসূলুল্লাহর শানে আপনার গুস্তাখি থাকে, মনে রাখবেন আপনার ইবাদত খোদারও পছন্দ হবে না। কোথায় হাত মেরেছেন আপনি? কার স্রোতে নিজেকে ভাসালেন? কোন বেয়াদবের পাল্লাই বললেন? আল্লাহর নবী নিজে বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার মুমিন মুসলমান হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নিজের টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী বাচ্চা, বাপ মা, প্রতিবেশী, নাস আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি মহাব্বত আমি রাসূল আমাকে করতে হবে। সুবহানাল্লাহ বলেন, একটু জান ভরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সব থেকে বেশি মহাব্বত নবীকে করুন। যদি এটা না হয়, লা ইউমিনু আহাদুকুম, এখনো তোমরা মুমিন নয়। কোন রকমে নবীর শানে যদি আপনার ধারণা বিন্দু পরিমাণ জায়গা পায়, আগে ওটা ট্রিটমেন্ট করুন, কপাল পরে কালো করবেন। আল্লাহর নবীর সাহাবীরা কথা বলছেন, এদিকে তাকান। দুনিয়া আখিরাত দুটো ব্যালেন্স করতে চলতে হবে। আসল জায়গায় আসুন এবার। সাহাবীরা কথা বলছেন, সাহাবীদের কথার আওয়াজটা একটু জোরে হয়ে গেছে, আল্লাহর নবীর কথার আওয়াজটাকে চাপা দিয়ে দিয়েছে, আল্লাহ সহ্য হয়। জিবরিল ফেরেশতা এসে হাজির, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আয় আমার হাবিব, আয় আমার রাসূল, আপনি জানিয়ে দিন তাদের কথা বলার আওয়াজটা যেন আপনার কথার আওয়াজকে চাপিয়ে না দেয়। যদি তারা এইভাবে আপনার আওয়াজ চাপিয়ে উচ্চ আওয়াজে কথা বলে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলছেন আমি তাদের আমলগুলোকে সব আনতাহবাতা মানে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব, তারা কিছু বুঝতেই পারবে না। শুনলেন কাদের শানে কোরআনের আয়াতটা? উম্মতে মুহাম্মাদিনায় সাহাবাদের সামনে। কোথায় আছে আপনি? আমি আছি কোথায়?
আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর বক্তব্য শুনছে, রাসূল তাকরীর করছেন, সাহাবারা শুনছেন। সেই পেছন দিক থেকে একজন বুঝতে পারছে না, ঠিক তার মনটা পুরোপুরি হচ্ছে না, হুজুর যদি একটু আমাদের দিকে তাকিয়ে নজর করে বা ঘুরে বলতেন আমাদের ভালো লাগতো। ধরুন মজলিসের পেছন থেকে একজন, সে আমাকে কিভাবে বলবে, হুজুর আমার দিকে তাকান, কি আমার দিকে নজর করুন। তো রাসূলুল্লাহ আমাদের নবী সরওয়ারে কায়নাত তাকরীর করছেন, সাহাবীদের মধ্যে পেছন দিক থেকে একজন সাহাবী বলছে, রাআইনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, রাআইনা আমার দিকে একটু তাকান। বাংলা অর্থ আমার দিকে একটু তাকান হুজুর, আমার দিকে নজর করুন, এটা বলতে চাইছে। কিন্তু রাআইনা কথার অর্থ হচ্ছে কি, আমাদের দিকে তাকান, দেখুন। কিন্তু সেই পিরিয়ডের সমাজে একটা কথা ছিল, রাআইনা তাকে বলা হতো যে রাখালের কাজ করত, চড়াতো, গরু ছাগল চড়ো, তাকে রাআইনা বলা হতো। এই কথাটা শুনে কুফারে মুশরিকরা, বেঈমান কাফিরগুলো রহস্য করা শুরু করলো, আমার রাসূলকে বলতে লাগলো রাআইনা। কিন্তু রাআইনা বাংলা অর্থ কি, হুজুর আমাদের দিকে তাকান, নজর করুন, একটু আমাদের দিকে ঘুরে কথাটা বলেন, হুজুর আমরাও শুনি, এটা বলতে চাইছে। কিন্তু ওই কথাটা সমাজে প্রচলিত ছিল বলে আল্লাহর পছন্দ হয়নি। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আপনি আমি, আল্লাহ সহ্য হলো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুনু রাইয়ান, লা তাকুনু রাইনা, কি বলে, ওয়াকুলুন জুরনা। রাআইনা বলো না, তোমরা আমার নবীকে বলো উনজুরনা, এ हमारे नबी आप हमारे तरफ नजर करम कीजिए, হুজুর আপনার নজর, দয়ার নজরটা আমাদের দিকে করুন। অর্থটা একই, কিন্তু আল্লাহর পছন্দ নয়। দুনিয়ার মানুষ রাআইনা মানে উল্টো করে, সেই ভাষায় আমার রাসূলকে বলবে। দুনিয়ার ইবাদত করলেন, আখিরাতের ইবাদত করলেন, নবী চিনতে পারেননি মানে সবটাই বরবাদ। কবরের মূল প্রশ্নটা ওইটাই। আল্লাহ রাসূলের চেহারায় আনোয়ার দেখানো হবে কবরবাসীকে, ইনার সম্পর্কে তোমার ধারণা কি ছিল দুনিয়াতে? বলো হুজুর এই প্রশ্নটাই তো বলে পারবেন না। সারা জীবন যে নবীর শানে গুস্তাখি করবেন, নবীর ইজ্জত সম্মান আপনার পছন্দ নয়, নবীর শানে আপনি বেয়াদবি করেছেন অথবা বেয়াদবকে সাপোর্ট করেছেন, তার সঙ্গে কাপে কাপ ঠেকিয়ে চা খেয়েছেন, জানেন গুস্তাখে রাসূল, তারপরে তার সঙ্গে সম্পর্ক মধুর রেখেছেন, কবরে আল্লাহ আপনাকে রাসূলকে চিনতে দেবেন না। আদব শিখতে হবে, মোহাব্বত তৈরি করতে হবে। নবী বিনা হিসাব কিতাবে আল্লাহ চাইলে নাজাত হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। খবরদার। তাই বলছিলাম ইবাদত আমাদের আছে, আদব নেই নবীর। আদাবে মুস্তাফা একটা বড় পার্ট অফ ঈমান, ঈমানের একটা মূল পার্ট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে দোয়া চাইছেন, আল্লাহ দরবারে দোয়া চাইছেন, মাওলা এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে, আপনি আসমান থেকে রহমত নাযিল করুন। আল্লাহ নবী দোয়া চাইছেন, জান ভরে দোয়া চাইছে। এই কয়েকটা মুসলমান ইসলামের পক্ষে লড়াই করছে, আল্লাহ এরা যদি শহীদ হয়ে যায়, আল্লাহ দুনিয়াতে আর আল্লাহ বলার কেউ থাকবে না। নবী দোয়া চাইছেন উহুদের ময়দানে শেষ শর্তে, যুদ্ধ শুরু হয়ে গেছে, নবী দোয়া চাইছেন। আল্লাহর নবী দোয়া চাইছেন, জান ভরে দোয়া চাইছেন, মাওলা গো কবুল করুন, কবুল করুন, আসমান থেকে গায়েবী রহমত নাযিল করুন। যে রহমত নাযিল হয়েছিল বদরের প্রান্তরে, বদরের জমিনে হয়েছিল, এ রব্বি আল্লাহ উহুদের ময়দানে আসমান থেকে আপনি গায়েবী রহমত নাযিল করুন। নবী আমার দোয়া চাইছেন, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, কিন্তু সেই যুদ্ধের ময়দানে একজন রাসূলুল্লাহ সাহাবের এন্ট্রি নিষেধ ছিল, যাওয়া যাবে না।
চলতে পারে না, বড় কমজোর, বড় দুর্বল সাহাবী। আল্লাহর নবী তাকে পারমিশন দিলেন না, যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না বাবা, তুমি বড় কমজোর, তুমি বড় দুর্বল, আমি রাসূল বলছি যুদ্ধের ময়দানে তোমার যাওয়া হবে না। মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবা মনটা এত খারাপ, নবী যখন পারমিশন দেয়নি, মনটা বড় খারাপ করে ঘরে শুয়ে আছে। আল্লাহ রসুল যখন পারমিশন দেয়নি, জোর করে যেতে পারে? আর পারমিশন না দেওয়ার কারণ যথেষ্ট ছিল, তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক ছিল না, সুস্থ সবল ছিল না। সেই সাহাবী দুটো কলিজার টুকরা দুটো ছেলেকে উহুদের ময়দানে পাঠিয়ে দিলেন। যুদ্ধ শুরু হবে, এদিকে সাহাবী ঘরে আছে, সাহাবীর স্ত্রী ঘরের বাইরে গেছে, অন্য মহিলারা এই সাহাবীর স্ত্রীকে দেখে হাসি ঠাট্টা মজাক করছে, আমরা কত নসিবওয়ালি। মেয়েরা একে অপরে বলা কওয়া করছে, আল্লাহ আমাদের নসিবটা কত ভালো করেছে, কেন আমরা আমাদের স্বামী ছেলেদের সব যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছি, এদেরকে পাঠিয়েছে ওরা যেন শাহাদাত বরণ করে, ওরা শাহাদাত হলেই আল্লাহ আমাদেরকে কি বলে ডাকবে, শাহাদাতের স্ত্রী বলে ময়দানে মাশারে ঢাকা হবে। আমাদের স্বামী শহীদ মানে আমাদের কত মর্তবা, দরজা, উচ্চ মাকাম। আর এই মহিলাকে দেখো, নিজের স্বামী বহাল তবিয়তে আরাম করে ঘরে শুয়ে আছে, তাহলে আমরা ওই মহিলার থেকে বেশি ভাগ্যবতী। কথা বুঝে যাচ্ছে? বাড়ির বাইরে সব আলোচনা হচ্ছে, আর যে সাহাবীর পারমিশন দেয়নি, হুজুরের মনটা খুব খারাপ, আল্লাহ নবী পারমিশন দিলেন না, সব ভাইগুলো যুদ্ধের ময়দানে গেল। ওহ, নবী ঘোষণা করেছেন, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটা জায়গা, এই এত বড় আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ জঙ্গে উহুদ। স্ত্রীর মনটা বড় খারাপ হয়ে গেল, চোখ ভরা পানি নিয়ে ঘড়ির মধ্যে এসে কাঁদতে শুরু করে। স্বামী বলছে, কেন কাঁদো, কি খবর? বলে, মনটা আমার খারাপ। কিসের জন্য মনটা খারাপ? ওই সময় স্ত্রী অশ্রুসিক্ত চোখে বলেছিল, সমস্ত মহিলার স্বামী যুদ্ধের ময়দানে, আমার নসিবটা কত খারাপ, দেখুন আমার স্বামী আরাম করে শুয়ে আছে। আরাম করে শুয়ে আছে, সুস্থ ছিল? এই কথা বলে, সুস্থ ছিল কি? সুস্থ ছিল না, চলতে পারেনি, কি যুদ্ধ করবে? আরো বিপদ হবে যুদ্ধের ময়দানে। নবীর কাছে অনেক অনুরোধ করেছে, আল্লাহ নবী বলেছেন, না আমি তোমায় পারমিশন দেব না, আল্লাহ কাছে তোমার দুটো ছেলে আছে, তুমি আরাম করো বাড়িতে। স্বামীর মনটা আরো খারাপ হয়ে গেল, চোখের সামনে স্ত্রী কাঁদে। আল্লাহ দরবারে দুটো হাত তুলে বড় চোখ ভরা পানি নিয়ে কাঁদে, মাওলা আমার নসিবে কি উহুদের ময়দানে যাওয়া হবে না? আপনার হাবিব তো পারমিশন দেয়নি, স্ত্রী আমার সামনে কেমন করে বলে? বাড়ির বাইরে মহিলারা সমালোচনা করে, হুজুর আমার আল্লাহ পাক আমার যাওয়ার তো বড় ইচ্ছা ছিল, আপনার হাবিব তো পারমিশন দেয়নি। স্ত্রীকে বলছে, কান্নাকাটি বন্ধ করো, তোমার চোখের পানি আমি যেন না দেখতে পাই, শান্ত হও। স্ত্রীকে সান্ত্বনা দিলে, তুমি কান্নাকাটি বন্ধ করো, কেঁদো না, এভাবে কেঁদো না। কি মনে হলো হঠাৎ বলছেন, আমার অজুর পানি ব্যবস্থা করো, অজুর পানির ব্যবস্থা করো, আর আমার যুদ্ধের সরঞ্জাম, যে ড্রেস পরতে হয়, লোহার পোশাক রেডি করো, আমার তালোয়ারটা রেডি করো, আর আমার ঘোড়াটাকে রেডি করে দাও। কেন? আমি যুদ্ধের ময়দানে যাব। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোশ। إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد فمن وافق قوله قول الملائكة غفر الله ما تقدم من ذنبه جريب سبحان الله। সহিহ হাদিস পাক, আল্লাহ রাসূল বলেন, যখন ইমাম তোমাদের বলবে সামি আল্লাহু লিমান হামিদা, ফাকুলু, আমি নবী বলছি তোমরা কি বলবে? আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। ইমাম কি বলেছে? সামি আল্লাহ, আল্লাহ পাক শুনতে পান, লিমান হামিদাহু,
যে তার প্রশংসা করে, ইমাম বলে যে সামনে, আমরা পিছনে কি বলি? আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। আল্লাহ, এ রব্বি আল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এবার বলছেন ফামান ওয়াফাকা কওলিহি কওলিল মালাইকা গাফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আয়ামা সাহাবা কিরাম, তোমাদের মুখের তাসবিহ, তোমাদের মুখের তাসবিহগুলো, কথাবার্তাগুলো যখন ফেরেশতাদের তাসবিহের মতো হয়ে যাবে, আমার আল্লাহ এত বড় রহমান, গফুর, গফফার, গাফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই তাসবিহ যখন মুকাররব ফেরেশতাদের মতো তাসবিহ হবে, আল্লাহ তোমাদের পেছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। দেখছেন? তাহলে সুবহানাল্লাহর কত নিয়ামত, আলহামদুলিল্লাহর কত নিয়ামত। আর একবার বলেন না জান বলে সুবহানাল্লাহ। স্ত্রী খুশি হয়ে গেল, একটু আগে কাঁদছিল, স্বামী অসুস্থ, স্বামী যুদ্ধের ময়দানে যাবে, রাজি হয়ে গেছে, স্ত্রী খুশি। তাহলে স্ত্রীর ঈমানটা দেখছেন? একটু বৃষ্টি হলে আপনার স্ত্রী বলে না আজকে কাজে যেতে হবে না, বলে তো নাকি? প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, বাড়ি ফিরে যেতে হবে না, থামেন তো, কেন বলে? দুশ্মনী আছে বলে? আরে কথা বলে, কেন বারণ করে? কেন? প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ তোলপাড় করছে, আপনি রেডি হয়ে বেরোচ্ছে, আপনি স্ত্রী বলছে দাঁড়ান এখন যেতে হবে না, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, কেন? নাকি চলে গেলে খুশি হবে? না, আপনাকে সব থেকে বেশি মহাব্বত করে, ভালোবাসে। এই মহাব্বতটা আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যেতে দিচ্ছেন না, কিন্তু রাসূলুল্লাহর সাহাবীর কলিজার টুকরা আহলিয়া, তিনি খুশি হচ্ছেন কেন? ইনি তো যুদ্ধের ময়দানে গিয়ে ফিরে আসবার চান্স নেই। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে নিয়েছেন, আমি আমার স্বামীকে যুদ্ধের ময়দানে যেতে উদ্বুদ্ধ করেছি, স্বামী রাজি। আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করুন, আমার স্বামী ওই উহুদের ময়দান থেকে যেন আর ফিরে না আসে। দেখছেন? স্ত্রী স্বামীর জন্য দোয়া চাইছে। এটা সুবহানাল্লাহ বললেন? এটা জান ভরে বলুন না সুবহানাল্লাহ। একটু ইনার মতো জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে তাদের ঈমানটা কত মজবুত। মানে শাহাদাত বরণ যদি আমার স্বামী পায়, নসিবে যদি শাহাদাত হয়, তাহলে ময়দানে মাহশারে আল্লাহ পাক যখন আমাকে আওয়াজ দেবেন ফেরেশতাদের দিয়ে, অমুক শহীদ সাহাবীর স্ত্রী, তাহলে আমার নামের সঙ্গে আমার শহীদ স্বামীর নাম জুড়ে যাবে। অন্যান্য মহিলাদের থেকে আমার ইজ্জত সম্মান আল্লাহ উচ্চ মাকাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি হয়ে গেছে, তাড়াতাড়ি ওযু করে রেডি হয়ে চলে যাচ্ছে। স্বামীর কি সমস্যা শোনান, আল্লাহর কি শান, আল্লাহ পাক কি ভালো জানেন। ওই রাসূলুল্লাহ সাহাবা আমরা বিন জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো পা হাঁটু থেকে কাটা ছিল, হাতের উপরে ভর দিয়ে দুটো পা জমিনে আঁচড়ে আঁচড়ে চলেন, ভালোভাবে দাঁড়াতে পারেন না, ছুটতে পারেন না, দৌড়াতে পারেন না, দুটো পা হাঁটু থেকে কাটা। হারে এমন একজন সাহাবী আমরা বিন জামহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলেন কেমন করে, ব্যাঙের মতো দুটো হাতের উপরে ভর দিয়ে দুটো কাটা পা জমিনে আঁচড়ে 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 চলেন। কিন্তু ঈমানটা কত মজবুত ছিল, দুনিয়া আখিরাত কামিয়াব ছিল। আল্লাহর দয়ার জান্নাত পাওয়ার লক্ষ্যে আল্লাহর দরবারে দোয়া চেয়ে পাক্কা নিয়ত করলেন, আয় রব্বি আল্লাহ আপনার হাবিব যেন আমাকে যুদ্ধ করার পারমিশন দেয়। খাস দোয়া করে বেরিয়ে যাচ্ছে, আল্লাহ একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, আল্লাহ আমি যেন ফিরে না আসি, আল্লাহ আপনার হাবিব যেন আমাকে দেখে রাজি হয়ে যায়। সবর করেই ছিল। স্ত্রী যখন মাতার কাছে এসে কেঁদেছে আর দু চারটে গ্রামের মেয়ের কথা বলেছে না, আরো একটা জিদ এসে গেছে যে আমি সুস্থ সবল, আমাকে তো নবী তো পারমিশন দেয়নি, তাই শুয়ে আছে, তুমিও বলছো চলো আমি যাও। ওযু বানানো হয়ে গেল, যুদ্ধের পোশাক পরানো হয়ে গেল, আহারে হাতের উপরে ভর দিয়ে আল্লাহ রাসূলের সাহাবা আমরা বিন জামহুর যখন চলতে শুরু করেছেন, বলুন আপনারা তালোয়ারটা কেমন করে নেবে বলুন।
তা হাতের উপর ভর দিয়ে চলবে তো আঁচড়ে আঁচড়ে, যুদ্ধের পোশাক তো পড়ছে তলোয়ার। হুজুর বললেন আহালিয়াকে তলোয়ারটা আমার গলায় ঝুলিয়ে দাও। ঘোড়ার উপর সাওয়ারি হলেন, ওযু বানিয়ে নিয়েছেন, তলোয়ার গলায় ঝুলেছে, যুদ্ধের পোশাক পরে নিয়েছে। যাবার সময় শেষবারের মতো আবার দোয়া চাইছে, এ রাব্বি আল্লাহ, আপনার হাবিব যেন ফিরিয়ে না দেয়, আপনি কবুল করুন আমার ওই বড় জান্নাতের বড় আশা। আর একটা দোয়া চেয়েছিল, এ রাব্বি আল্লাহ, আমি যখন শহীদ হয়ে যাব, শহীদ হওয়ার পরে আমার লাশটা যেন ঘরে না আসে। শুধু তাই নয়, আমার শরীরের একটা টুকরো অংশ যেন আমার বাড়িতে না আসে। এ কি দোয়া! আমি শহীদ হয়ে যাবার পরে লাশ যেন ঘরে না আসে, একটা গোশতের টুকরো পর্যন্ত আমার যেন বাড়িতে না আসে। খুব সংক্ষেপে বলছি, সময়ও সংক্ষেপ। এনাদের দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আর নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় দিবার জন্য কি রকম পেরেশান দেখুন। ইনাদের ঈমানকে আল্লাহ কত উচ্চ মাকাম করেছেন। আযম দারাজাত ইনদাল্লাহ। কোরআন বলছে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা আযম দারাজাত ইনদাল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ। যারা ঈমান আনলো, হিজরত করলো, জিহাদ করলো, আমি আল্লাহ বলছি উলাইকা আযম দারাজাতিন ইনদাল্লাহ, তারা আল্লাহর কাছে সবথেকে উচ্চ মাকামে তাদের স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। وفي آية أخرى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। আল্লাহ পাক কিছু মানুষের হৃদয়, হাড়, অন্তরকে কিনে নিয়েছেন, তাদের নাফসকে আল্লাহ কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, পরিবর্তে আল্লাহ তাদের জান্নাতের ওয়াদা করেছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় নিজের গর্দানটা কেটে দেবে, ইসলাম দিন শরিয়াতের জন্য তলোয়ার চালাবে, আবার নিজেরাও শহীদ হবে। ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহর হক তাদের জন্য ওয়াদা, হক ওয়াদা, সত্য ওয়াদা। কি রকম ওয়াদা? বান্দা, তোদের যদি বিশ্বাস না হয়, তোরা তিনটে আসমানি কিতাব খুলে দেখে নে, আমি আল্লাহ হক ওয়াদা করছি, আমি তাদের জন্য জান্নাত রেখেছি। ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবা বেরিয়ে চলে গেলেন, ঘোড়ার উপরে চলে গেলেন, নেমে আর হাতের উপর ভর দিয়ে খুঁড়িয়ে 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 আহারে রাসূলুল্লাহর সামনে গিয়ে হাজির। দোয়া চেয়ে চলে এসেছে। আল্লাহ রাসূল রহমতের দৃষ্টি তাকালেন, আমরা বিন জমগরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হুজুর ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না গো, বড় আশা নিয়ে এসেছি, ফিরিয়ে দেবেন না। আল্লাহর কি শান, আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাজি তো রাসূল রাজি, আল্লাহর কি শান, রাসূল রাজি হয়ে গেলেন। যাও বাবা, ও আমর বিন জামগর, যাও বাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে পারমিশন দিচ্ছি, যাও ঈদের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশ্বে ইসলামকে এস্টাবলিশ করার জন্য যাও বাবা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে যুদ্ধ করার পারমিশন দিয়ে দিলাম। আমর বিন জামগর আর খুশি ধরে রাখতে পারে না, পাগলের মতো যুদ্ধের ময়দানে দৌড়ায়। দুই ছেলে দূর থেকে দেখছে, বাপ এসে হাজির। দুই ছেলে দেখে অবাক, নবী পারমিশন দেয়নি, আব্বা এসে হাজির। অন্যান্য সাহাবারা দেখে নারাজ হয়ে গেলেন, সর্বনাশ, খোঁড়া মানুষ চলতে পারে না, যুদ্ধ করতে পারবে না। উহুদের ময়দান ভাইটাল মোমেন্ট, কঠিন অবস্থা, হক না হকের লড়াই, সত্য মিথ্যার লড়াই, ন্যায় অন্যায়ের লড়াই, বেঈমান মুশরিকের সঙ্গে ঈমানদারের লড়াই। এই কঠিন পরিস্থিতিতে এই খোঁড়া মানুষ বড় পেরেশানিতে ফেলে দেবে। অন্যান্য সাহাবারা গিয়ে বলেন, কেন আপনি এলেন? আপনার তো পারমিশন মেলেনি, রাসূলুল্লাহ তো পারমিশন দেয়নি, এরপরও কেন যুদ্ধের ময়দানে এলেন? ওমর ফারুক বললেন, সাবধান হও, স্বয়ং রাসূলুল্লাহ যাকে পারমিশন দিয়েছে, তোমরা কোনো কথা বলবে না, খবরদার কথা বলবে না।
রাসূলুল্লাহ ভালো জানেন এবং আল্লাহ ভালো জানেন যুদ্ধ করতে পারবে কি পারবে না তোমাদের বিষয় নয়, আল্লাহ আল্লাহ রাসূলের বিষয়। দুই ছেলে এসে বলছে আব্বাজান আপনি এলেন, বলে জান্নাত কি তোরা দুই ছেলেই নিবি? আমি বাপ হিসেবে আমার কি জান্নাতের একটু খুশবু নিবার ইচ্ছা নেই? বলুন না সুবহানাল্লাহ, কি ঈমানের মজবুতি! খোঁড়ে চলছে পা আছড়ে আছড়ে। বেঈমান মুশরিক কাফের ওইদিকে হাসি ঠাট্টা মাজাক শুরু করেছে। দেখো ইসলাম ধর্মের নবীর দলবল দেখো, ল্যাংড়া খোড়া লড়াই করতে এসেছে আমাদের সাথে, দাঁড়াতে পারে না, লড়াই করতে এসেছে। সাহাবীরা দাউ দাউ করে জ্বলছে, একদম ঈমানের আগুনে জ্বলছে। আস্তে আস্তে যখন ট্যাসেল শুরু হলো, ওই ঘোড়া মানুষ আল্লাহর তার কি শক্তি দিলেন, মুহূর্তের মধ্যে যেদিকে তলোয়ার চালায় সব জাহান্নামে পাঠায় কাফেরদের। কম সময়ের মধ্যে বহু বেঈমান মুশরিক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে শেষ পর্যন্ত আল্লাহর রাস্তায় আল্লাহর আশিক রাসূলুল্লাহ সাহাবা দোয়া চেয়েছিলেন, দোয়া কবুল। স্ত্রী দোয়া চেয়েছে, দোয়া কবুল। ছেলেরা দোয়া চেয়েছে, দোয়া কবুল। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। riwayate এসেছে পিস পিস করে ফেলেছে। যুদ্ধ শেষ হয়ে গেল। খুব ছোট করে বলছি, আল্লাহর উহুদে বহু সাহাবী শহীদ হয়েছিলেন। বলেন এক জায়গায় সব দাফন করা হোক। দুই ছেলে ছুটে ছুটে রাসূলুল্লাহর দরবারে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী অশ্রুসিক্ত চোখে বলছেন, বাবা শোনো, তোমার দু ভাইয়ের কাছে একটা সুসংবাদ আছে। আল্লাহ পাক তোমার আব্বাজানকে কবুল করে নিয়েছে, শহীদের দরজা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের আব্বাজানের টুকরো টুকরো লাশ মোবারকটাকে একটা কাপড়ে বেঁধেছি, একটু আম্মা জানার কাছে নিয়ে যাবে, যদি আপনি অনুমতি দেন। হুজুর যদি আপনি অনুমতি দেন। নবী বললেন যাও, অনুমতি দিলাম, অনুমতি দিলাম। এক ভাই ঘোড়ার উপরে যাবে, আর এক ভাই লাশ মোবারকটা নিয়ে বাপের লাশ মোবারকটা ঘোড়ার উপরে তোলে। দুই ভাই ঘোড়ার উপরে ওঠে, চাবুক মারে, ঘোড়া কিন্তু নড়ে না। চাবুকের উপরে চাবুক, এক ভাই হাঁপিয়ে যায়, আর এক ভাই হাতে চাবুকটা নেয়। ঘোড়াকে চাবুকের উপরে চাবুক মারা হয়। আল্লাহর কি শান, আল্লাহ ভালো জানেন। ঘোড়া উহুদের ময়দানে পা শক্ত করে দাঁড়িয়ে আছে, 1 ইঞ্চি নড়ে না, নড়ে না। দু ভাই মিলে মারছে, অবলা জানোয়ার শুয়ে পড়েছে, এক বিন্দু সরছে না। আরে দু ভাই কি জানে ওই ঘোড়ার প্রভু আল্লাহ বলেছে 1 ইঞ্চি সরবি না। আমার আমর বিন জমহুর, আমার হাবিবের দিওয়ানা বাড়ি থেকে বার হওয়ার সময় আমার কাছে অ্যাপ্লিকেশন জমা করেছে, এক টুকরো আমার শরীরের অংশ যেন বাড়িতে না আসে। আল্লাহর নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঘোড়া যাচ্ছে না। আল্লাহর নবী মুচকে মুচকে হাসছেন, যাও এক ভাই মায়ের কাছে যাও তো, তোমার আম্মার কাছে খবরটা নাও তো, রওনা হওয়ার সময় কোনো কথা বলেছিল কি? মায়ের কাছে এসে হাজির, আম্মা জান খুশির খবর আছে, খুশির খবর দিচ্ছে ছেলে। কি খুশির খবর বাবা? আব্বা জান শহীদ হয়ে গিয়েছেন। মা খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। শহীদের স্ত্রী বলে সুবহানাল্লাহ, শহীদের কলিজার টুকরা বলে সুবহানাল্লাহ। এ মুসলমান, তাদের কষ্টের ফসল মাথায় টুপি জুব্বা, নামাজের মুসাল্লা, কোরআন ইসলাম পেয়েছেন। এই কোরআনের বুকে যেন ছুরি মারবেন না। সবাই খুশি, শহীদ হয়ে গেছে মানুষটা। আম্মাজান লাশ আনতে পারছে না, বলছে বাবা আসবে না, আনতে পারবি না, তোরা যত মার মানিস আনবে না। তোর বাপ বিদায় নেওয়ার সময় চোখ ভরা পানির একটা দোয়া চেয়েছিল, আমি তো বাধ্য করেছিলাম। সবার স্বামী যুদ্ধের ময়দানে, আমার স্বামী ঘরে শুয়ে আছে। তোর বাপের হয়তো মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া চাইতে চাইতে বলেছিল চোখ ভরা পানি নিয়ে, আল্লাহ আপনার হাবিব যেন যুদ্ধে যাবার পারমিশন দেয়, আর আমার শরীরটাকে বাড়িতে আর আনবেন না, আমার লাশ ওখানেই যেন থাকে, এক টুকরো যেন বাড়িতে না আসে। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান বলছে তো আজ বাবা আসবে না, ওখানেই দাফন করা হয়েছে। নবী দোয়া চাইলেন। ইনাদের জীবন তাহলে কি? ইনারা না দুনিয়া চিন্তা করেছে, না আখেরাতে চিন্তা করেছে, দুটো চিন্তাই করেছে। আখেরাতের বেশি করেছেন বরং।
কিন্তু রাসূলুল্লাহর মুহাব্বত ঈমান আকীদা সব মজবুত ছিল, তাই আল্লাহ দুনিয়া আখিরাত কামিয়াব করে দিয়েছেন। কথা বুঝে গেল? আসুন দুনিয়ার চিন্তা করুন, সমস্যা নেই। দুনিয়াদারি তো হারাম নয়, হালাল। হালাল পথে দুনিয়াদারি করলে হালাল, হারাম পথে দুনিয়াদারি করলে হারাম। সোর্স অফ ইনকাম হারাম মানে দুনিয়াদারি হারাম, পরিষ্কার কথা। চিটিংবাজি ধোঁকাবাজি করে ইনকাম করবেন মানে হারাম। আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বলছেন নিয়ামত ছড়ানো আছে, তালাশ করে নাও, খোঁজো তোমরা। হালালের পাশে হারাম রাখা আছে, তোমার ঈমানি ক্ষমতায় তুমি আলাদা করো। সত্য মিথ্যা দুটোই আমাদের সামনে থাকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কোনটা চুজ করলেন? হক না হক দুটোই থাকে, ন্যায় অন্যায় দুটোই থাকে, হারাম হালাল দুটোই থাকে। এটাই তো ইমানদারের পরীক্ষা। বলুন, একটা সই করলেই 10,000। সমাজে চলছে তো নাকি? দাদা আমার কাজটা আটকে আছে, একটু দিন না, আর ওই সিগারেটের প্যাকেটটা নিচে রয়েছে, নেবেন আপনি? এটা পছন্দ করেন তো ওই ব্র্যান্ডটা, ওটা এনেছি। ও তো সিগারেট নেই, ও তো 10,000-এর বান্ডিল ভরা আছে। বলুন, অন্য জাত করতে পারে, ধর্ম করতে পারে, তুমি করতে পারো না। তোমার ঘরে কোরআন ইসলাম শরিয়ত দ্বীন আছে, তোমার ঘরে জামানার মুজাদ্দিদ আছে, ওসিয়ত নসিহত আছে। তুমি সেই বাড়ির ছেলে, সেই দলের ছেলে, তোমার দ্বারাই কাজ সমাজ আশা করে না। দাদা হুজুর জিন্দাবাদ, ফুরবাসী জিন্দাবাদ। আর সিলসিলায় গোড়ায় ছুরি মারছো, ভণ্ডামি করছো। বলে আমি তো সেই বাড়ির ছেলে, আমি তো আগে খুশি হব তুমি আমার গ্রামে গেলে, কিন্তু আমি তোমাকে বলছি আমার বাপ দাদা নানা তোমার উপরে খুশি নয়। কেন? তুমি সুদের ব্যবসা করো, তুমি দাঁড়িয়ে ব্যবসা করো, তোমার দ্বারা আমার মাটা আমার বোনগুলো মার খায়, তোমার দ্বারা সমাজে সন্ত্রাসী হয়। তুমি হারামকে হালাল বলো, হালালকে হারাম বলে, সত্যকে মিথ্যা বলো, মিথ্যাকে সত্য বলো। তুমি ন্যায়কে লুকাও, অন্যায়কে অ্যাপ্রিসিয়েট করো না। আমি সেই বাড়ির ছেলে বলছি আমার বাপ দাদারা তোমার উপরে খুশি নয়। এত সস্তা। আজকে দেখছেন সমাজে কিছু ছেলে দাদা হুজুরের সিলসিলার ফেরি করে বেড়াচ্ছে, আনাচে কানাচে। আপনার দাদা হুজুরের মেন খাদেম পাক্কা খব্বিশ, কিভাবে দাদা পীরের সিলসিলার গোড়া কাটছে দেখছেন না সোশ্যাল মিডিয়া? কিভাবে সমালোচনা করছে বাজারে। এই কাল না পরশুদিন দেখছিলাম আমার এক মামাজানের একটা বক্তব্য, দেখেছেন কি? মুখের লালা লাগিয়ে সাপের বিষ। দাদা পীরের আওলাদ কত জঘন্য ভাষায় কথা বলছে, লেখালেখি করছে, অপপ্রচার করছে। বলুন, এরা সত্যিকারে কি দাদা হুজুর পাঁচ হুজুরকে ভালোবাসে? ভিডিও কাটিং করে ছোট্ট করে নিয়ে জনগণের কাছে প্রমাণ করতে চাইছে দাদা হুজুরের আল আওলাদরা কিচ্ছু বোঝে না, এদের কোনো জ্ঞান নেই, এরা মূর্খ, এরা জাহেল, এরা সমাজের কীড়া। আমরাই হচ্ছে সব থেকে বড় দাদা হুজুরের প্রেমী বলে আমিরুশ শরিয়তের আওয়াজ তুলেছে, মুফতি আজমের আওয়াজ তুলেছে, পীরের আওয়াজ তুলেছে। এই কথা কি শুনছেন তো নাকি? একটু একটু কানে পড়ছে তো? চিনতে পারছেন? এরা কারা? একটা ওসিয়ত নামায় এরা প্রচার করছে বেশি বেশি, 57টা ওসিয়ত প্রচার করছে না। খালি দেখবেন এদের স্টেজে ওই চিমটি কাটা কথা, গীবত করা, হুজুরদের আল আওলাদদের সমালোচনা করা। এরা আমাদের দলের হতে পারে, হতে পারে না, কোনদিন হতে পারে না। এরা সমতুল্যে যেতে চাইছে, খালি একটা দাবি বাকি আছে, খুব শীঘ্রই শুনতে পাবেন। হঠাৎ শুনবেন বসিরহাট একটা মুজাদ্দিদে জামান বেরিয়ে পড়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন সবাই মিলে। অতি ভক্ত নীতিতে মজবুত হন। যে মুরব্বীগুলো চলে গেল তারা বসে থেকে এদেরকে ছিন্ন করে দিয়েছে। এরা আমাদের দলের হতে পারে না। কেন করেছেন তারা জানে। বলুন, আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব মামাজান হুজুরের কথা বলছে, ওনার গলাটা হচ্ছে একটা জঘন্য একটা পশুর সঙ্গে তুলনা করেছে। আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, ওনাকে বলছেন বুড়ো ভাঁ। এসব অনেক কথা বলেছে, তো সেইগুলো আগে ক্লিয়ার করো। বাপ রে বাপ, বলছে আমরা ঐক্য স্বার্থে, দেশের স্বার্থে আমরা এক হতে চাই। আগে কুয়া থেকে মরা ইঁদুরটা ফেলো, তারপরে 80 বালতি পানি, তবে পানি পাক হবে। এত সস্তাই নয়। মুরিদ পীরের পায়ে ধরবে না পীর মুরিদের পায়ে ধরবে, এটা বলো।
কিছু কম বেশি 50টা আলেম ওলামা তারা ধিক্কার জানিয়ে তওবা করে ফিরে চলেছে, মাফ চেয়ে আমাদের দলে চলে এলো। এরা বলছে ভিক্ষা করে খাবো, জুতো সেলাই করে যে খাবো, ফুরফুরাই যাবো না। তা এত লাফালাফি করছে কেন? তোমরা ফুরফুরা শরীফ দাদা হুজুরের নামটা বাদ দিয়ে মার্কেটে বেরো না, কি তখন বোঝা যাবে। হ্যাঁ, আমি আফতাব খারাপ, দাদা হুজুরের ওসিয়ত পড়েননি, পরিষ্কার বলে দেননি, যেটা কোরআন হাদিস মানবে না, আমাকে মানবে না, সিলসিলার বাইরে চলবে, তোমরা তার কাছে যেও না। পরিষ্কার কথা। আমাকে খারাপ লাগে, আমার ব্যবহার খারাপ, আপনি আমার থেকে সরে যান। সিলসিলা কোন পীর সাহেব পীরজাদা নাতি পোতার নয়। সিলসিলা হচ্ছে পীর আবু বকরের মুজাদ্দিদে জামানের ওসিয়ত নসিহত আমরা মেনে চলবো। কোন ছেলে কোন আওলাদ নাতি কি করলো আমাদের দলিল নয় তো। হ্যাঁ, অমুক ভাই সাহেব আপনার পছন্দ নয়, আপনি যাবেন না, কিন্তু কিছু মুনাফিকদের কথা শুনে দাদা হুজুরের বিরুদ্ধে কথা বললে, এসব ভাইরাস আশপাশে ঘুরছে, খুব হুঁশিয়ার, সাবধান। এদের চক্রান্তের শিকার হয়ে যেন আপনার পীরকে, পাঁচ হুজুরকে নারাজ করে ফেলবেন না। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিজের নামটা দিয়ে বলছে রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ বলে। এতো সুবহানাল্লাহ। এ তো হালকা ডিজাইনের পাগল নয়, এ তো হাইব্রিড পাগল। বলো, বলা যাবে উদাহরণ দিচ্ছে আর হিকমত বুঝাচ্ছে। আমরা তো কোরআন হাদিস তাফসীর উসুল ফিকহ সিহাসত হাদিস কি বুখারী নাসাই ইবনে মাজাহ মুসলিম আমরা পড়িনি। তোমরা তো আসমান থেকে পড়ে এসেছো, দাদা পীরের আল আওলাদ তো পড়েনি। আচ্ছা, উদাহরণ एग्जांपल, জাহেল जुबान पहले जमजम के पानी से धो लो, আগে जुबानটা জমজমের পানি দিয়ে ধোও, তারপর রাসূলুল্লাহ শানে গুস্তাখি বলো কথা বলবে। উদাহরণ তুমি খুঁজে পাওনি, মানতে খাটাচ্ছ। 16-18 বছর ধরে আমাদেরও পশ্চাৎ দেশ লাল হয়ে গেছে, মানতে আমরাও পড়েছি। উদাহরণ তুমি খুঁজে পাওনি রাসূলুল্লাহকে নিয়ে। কথা বলতে কিছুদিন আগে আবার বললো ভিখারির বাচ্চা, নাউজুবিল্লাহ বলে। বলুন এসব কি? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আমি বলছি বলে নয়, আপনারা অ্যানালাইসিস করবেন, ব্যাকগ্রাউন্ড দেখবেন, বুঝবেন। এদের উদ্দেশ্য জনগণকে সচেতন করা নয়, জনগণের মুভমেন্টটা নিজেদের দিকে করা আর আমাদের প্রতি ধারণা খারাপ করা। খারি বলছি, এরা টাকা ছাড়া কিছু চেনে না। ওসিয়তনামা, ওসিয়তনামাই নেই মহিলাদের সম্পর্কে ওসিয়তনামা। দাদা হুজুর কি বলেছেন স্টেজে বসে বুখারী পড়াতে? পাঁচ হুজুর কেবলা ওলিয়া আর তাদের আল আওলাদের জবানায় দেখেছেন স্টেজে বসে বুখারী পড়াচ্ছে মেয়েদেরকে সামনে বসিয়ে। এটা ওসিয়তনামাই নেই। নামাজ সম্পর্কে ওসিয়তনামাই নেই। বলুন, অন্যান্য বিষয় আলোচনা নেই, একটাই আলোচনা। এরা যত বলছে মানুষ ডবল নজরানা দিয়ে হুজুরদেরকে নিয়ে যাচ্ছে। হাত জোর করছে, ভাই আমার হবে না, 1 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য। আজকে 3টে প্রোগ্রাম, আমার একটা অনুরোধ করে আমার ভাইপোকে পাঠালাম যে শরীর খারাপ ভাই, যেতে পারবেন, ম্যানেজ করে নাও। বলছে 1 ঘন্টার জন্য আসেন হুজুর। বলুন, ওই বললাম না, হাতি তার মতো যায়, চামচিকে চিন্তা হাতি করে, কিন্তু সাময়িক আমাদেরকে বিভ্রান্ত করতে চাইছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। যোগ্য ইমাম পীর মাশায়েখ জামানের মুজাদ্দিদকে ধরেছেন, ওসিয়ত মজবুত করে ধরুন, কোনো সমস্যা হবে না। ভুল যে করবে তার থেকে সরে যান। দাদা হুজুরের উপরে কথা বললে বিপদ। তিনি হচ্ছেন উলিল আমর, তিনি হচ্ছেন রাহ দেখানে ওয়ালা। এপার বাংলা ওপার বাংলা, আসাম বাংলাদেশ তথা আশপাশের মানুষ, আমরা ইসলাম দিন শরিয়তের মজা পেয়েছি পীর আবু বকরের ওসিলায়। কোন স্বীকার করার জায়গা নাই। এখন এরা বড় বড় ফতোয়া দিচ্ছে, পারে তো মুজাদ্দিদে জামানের ভুল ধরবে 2 দিন পর, আবার ভুল করে সেটাকে কোরআন হাদিসের দলিল দিয়ে ঠিক প্রমাণ করছে। কত বড় পাক্কা খবিস জানেন? এ বলছে ভিখারির বাচ্চা, আর একজন আলেম কোরআন হাদিসের দলিল দিচ্ছে না, ঠিক বলেছে। নাউজুবিল্লাহ পড়েন। ইবলিস শয়তান কম বড় আলেম ছিল, খালি একটা কথাই বলেছে, খালাকতানি মিন নার, আল্লাহ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছে, খালাকতাহু মিন তিন, আর আদম হাওয়াকে মাটি থেকে তৈরি করেছেন, আমি কেন সাজদা করব? ব্যাস, তুমি খুব বড় আলেম ছিলে, আমার দরবার থেকে বেরিয়ে যাও। এই অহংকার আর তাকাব্বুরিতে বারবার
পীরের দরবারে এসো, 10 মিনিট লাগবে সমাধান হতে। এরা বলছে মাথা নিচু করা যাবে না, হক কোনোদিন মাথা নিচু করে না, এরা হচ্ছে বাতিল সব, ওরা মাথা নিচু করে ওখানে যাবে। বলুন না নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আসেন একটু নবীর সামনে দাঁড়িয়ে সালাম পড়বো। ইয়া নবী